গভীরতাপূর্ণ কাজ কেন মূল্যবান? অল্প কথায় বলতে গেলে, গভীরভাবে কাজ করলে যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ ফলাফলটি বের করে আনা যায়, এবং এর পেছনের কারণটি খুবই সহজ। ডিপ ওয়ার্ক করার একটি নির্দিষ্ট সময় ধরে একটিমাত্র কাজ কোনো রকমের ব্যাঘাত ছাড়া গভীর মনোযোগের সাথে করা হয়। এভাবে কাজ করলে মোট 4টি বিষয় আপনার কাজের সর্বোচ্চ ফলাফল এনে দিতে সহায়তা করবে। চলুন এই 4টি বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক। একটি মাত্র কাজ করা। অনেক বৈজ্ঞানিক গবেষণাতেই এটা প্রমাণিত হয়েছে যে একই সময়ে অনেক কাজ করা বা মাল্টিটাস্কিং মান কমিয়ে দেয়। অন্যদিকে একটি সময়ে একটি মাত্র কাজ মনোযোগ দিলে কাজের মান অনেক বেশি ভালো হয়। কোনো রকম ব্যাঘাত ছাড়া কাজ করা, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। একটি কাজ করার সময় যদি মাঝখানে কোনো রকমের ব্যাঘাত, যেমন ফোন আসা, নোটিফিকেশনে ক্লিক করা, কারোর সাথে গল্প করা ইত্যাদি না ঘটে, তাহলে অবশ্যই অনেক ভালো করে কাজ করা যাবে। গভীর মনোযোগ। আপনি যদি আপনার সমস্ত মনোযোগ একটি নির্দিষ্ট কাজের উপর রাখতে পারেন, তবে আপনি অনেক কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন। আপনার মনোযোগ যত গভীর হবে, আপনার কাজের ফলাফল ততই ভালো হবে। একটি নির্দিষ্ট লম্বা সময় ধরে কাজ করা। একটি নির্দিষ্ট ও লম্বা সময় ধরে কাজ করার বেশ কিছু সুফল রয়েছে। এই ব্যাপারটি আমরা 3 নম্বর পয়েন্টে বিস্তারিত আলোচনা করব। অবশিষ্ট থেকে সাবধান। নিউপোর্ট তার বইতে লিখেছেন, আপনি যখন কাজ এ থেকে কাজ বিতে যাবেন, আপনার মনোযোগ সাথে সাথে স্থানান্তর হবে না। আপনার চিন্তার কিছু অবশিষ্ট অংশ আগের কাজটি অর্থাৎ কাজ এ নিয়ে তখনও ভাবতে থাকবে। এই অবশিষ্ট অংশ আরও শক্তিশালী হয়ে ওঠে যখন এ পুরোপুরি শেষ না করেই আপনি বিতে মন দেন। তবে আপনি যদি নতুন কাজে আসার আগে আগের কাজটি শেষও করে আসেন, তবুও কিছু সময়ের জন্য আপনার মনোযোগ আগের কাজটিতে পড়ে থাকতে পারে এবং পড়ে থাকে। বিভক্ত মনোযোগ নিয়ে কাজ করার অভ্যাসটি বেশ ভালোভাবে আপনার পারফরমেন্স নষ্ট করে। মনে হতে পারে যে কাজের সময়ের মাঝে মাঝে একবার 1-2 মিনিটের জন্য মেসেজ, ফেসবুক চেক করা তেমন ক্ষতিকর কিছু নয়, কিন্তু গবেষণায় দেখা গেছে কি, কাজ নষ্ট করার জন্য এটা অনেক বড় অবদান রাখে। এই 2-1 মিনিট অমনোযোগী হওয়াটাও আপনার কাজের ধারাবাহিকতা নষ্ট করবে। এই কুইক চেক আপনার মনোযোগকে একটি নতুন টার্গেট ঠিক করে দেয়। আরও খারাপ বিষয় হলো কি জানেন, আপনি যখন অল্প একটি সময়ের জন্য কোনো মেসেজ চেক করেন, প্রায়ই দেখা যায় সেগুলোর উত্তর দেওয়ার সময় আপনার হাতে থাকে না। এর ফলে কাজটি শুরু করে অসমাপ্ত রেখেই আরেকটি কাজে মনোযোগ দিতে হয়। এতে করে আপনার মূল কাজটিতেও পূর্ণ মনোযোগ দেওয়া হয় না, কারণ মনের ব্যাকগ্রাউন্ডে মেসেজের বিষয়টি নিয়ে চিন্তা চলতেই থাকে। আপনি নিজে হয়তো টের পান না, কিন্তু এটা আপনাকে কাজে মন বসাতে বাধা দেয়। অনেক সময় হয়তো খেয়াল করেছেন, কোনো কাজে মন দিতে চেয়েও মন দিতে পারছেন না, আবার বুঝতেও পারছেন না যে কী কারণে আপনার এমনটা হচ্ছে। এর কারণ হলো আপনার মনের ব্যাকগ্রাউন্ডে, মানে আপনার সাবকনশাস বা অবচেতন মনে কোনো একটি চিন্তা চলছে, যে চিন্তাটি আসলে কাজের মাঝে অন্যদিকে মনোযোগ দেওয়ার ফলে সৃষ্টি হয়েছে। কোনো কাজের মাঝে থাকা অবস্থায় যখন আপনি বারবার অল্প সময়ের জন্য অন্যদিকে মনোযোগ দেন, একটু একটু করে মূল কাজের প্রোডাক্টিভিটি কমতে থাকে আসলে। আর এই আগের কাজের অবশিষ্টের ফাঁদে পড়া এড়াতে একটি নির্দিষ্ট সময় ধরে ডিপ ওয়ার্ক বা গভীরভাবে কাজ করার কোনো বিকল্প নেই। যদি আধা ঘন্টার জন্য ডিপ ওয়ার্ক করতে চান, তবে সে আধা ঘন্টায় আগুন, ভূমিকম্পের মতো কোনো দুর্যোগ সৃষ্টি না হলে কাজ থেকে কোনোভাবেই মনোযোগ সরাবেন না। নিউপোর্ট তার বইয়ে এই বিষয়ে একটি গবেষণা উল্লেখ করেছেন, যেখানে অংশগ্রহণকারীরা একটি ওয়ার্ড পাজল সেট মেলানো নিয়ে তাদের কাজ শুরু করেছিল। এরপর একটি ধাপে তাদের পাজল মেলানো শেষ হওয়ার আগেই তাদের অন্য একটি কাজ করতে বলা হয়, যা ছিল বেশ কিছু সিভি বা বায়োডাটা দেখে একটি প্রতিষ্ঠানের জন্য কর্মী নির্বাচন করা। অন্য একটি ধাপে অংশগ্রহণকারীদের বলা হয়েছিল প্রথমে পাজল মেলানো শেষ করে তারপর যেন তারা কর্মী নির্বাচনের খেলাটি খেলে। 2 কাজের মাঝে তাদের আগের কাজের চিন্তা কতটা প্রভাব রাখছে তা বুঝতে গবেষকরা পাজল ও কর্মী নির্বাচন গেমের মাঝে আরও একটি ডিসিশন মেকিং টাইপের গেম রেখেছিলেন। সেই রিসার্চের রিপোর্টে বলা কী হয়েছিল জানেন?
যেসব ক্ষেত্রে একজন মানুষ আগের কাজটি অসমাপ্ত রেখে আরেকটি কাজে নামে অথবা আগের কাজের চিন্তা মাথায় নিয়ে নতুন কাজে নামে, সেসব ক্ষেত্রে পরের কাজটিতে তার পারফরমেন্স ও কাজের ফলাফল খুবই বাজে ধরনের হয়। আপনি যদি কোনো কাজে আপনার পূর্ণ দক্ষতা ব্যবহার করে সেরা ফলাফলটি পেতে চান, তবে একটি নির্দিষ্ট সময় ধরে সেই একটিমাত্র কাজ করুন। কোনো রকম ব্যাঘাত ছাড়া পূর্ণ মনোযোগের সাথে করুন। অন্য কথায় ডিপ ওয়ার্ক করুন। গভীরতাপূর্ণ কাজ একটি অনন্য দক্ষতা। বইয়ের এক জায়গায় লেখক বলেছেন, ডিপ ওয়ার্কের অভ্যাসটি ভালোভাবে রপ্ত করে সেরা কাজটি বের করে আনার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। আর এই প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের লক্ষ্য হতে হবে দুইটি: গভীরভাবে মনোযোগ দেওয়ার দক্ষতা অর্জন করা এবং মনোযোগ নষ্ট করে বিষয়গুলো সামনে আসলে তা এড়িয়ে যাওয়ার মানসিক শক্তি অর্জন করা। বইয়ে লেখক একাধিকবার বলেছেন, গভীরভাবে কাজ করার দক্ষতা অর্জন করতে হলে তা দীর্ঘ সময় ধরে যত্নের সাথে প্র্যাকটিস করতে হবে। নতুন কেউ যদি ডিপ ওয়ার্ক অনুশীলন করা শুরু করে, তবে তার সেই কাজের গভীরতা প্রথমেই খুব বেশি হবে না। এটা রপ্ত হতে বেশ কিছুটা সময় প্রয়োজন। অর্থাৎ গভীরতাপূর্ণ কাজের দক্ষতা অর্জন করতে হলে নিয়মিত ও দীর্ঘ অনুশীলন প্রয়োজন। আপনি যদি এখন থেকে এই দক্ষতাটি অনুশীলন শুরু করেন, তবে এখনই দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখার আশা করবেন না। প্রথম দিকে হয়তো প্রতিদিন 1 কি 2 ঘন্টা ডিপ ওয়ার্ক করতে পারবেন, কিন্তু যদি এটা চালিয়ে যান, তবে কিন্তু ধীরে ধীরে একটা সময়ে আপনি এই দক্ষতা কাজে লাগিয়ে এত কাজ করতে পারবেন যা আপনি এখন ভাবতেও পারছেন না।